আমার এলাকার এক বড় ভাই আমাকে তার পছন্দের কবুতরগুলো থেকে এক জোড়া কালদম গিফট করেছে এবং আমাদের বাসায় আসার পর তারা ডিম পেড়ে দিয়েছে। তো আপনারা এদের জন্য একটু দোয়া করবেন যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি যে এরা কীরকম হয়, বাচ্চাগুলো কীরকম উড়ে, এই ব্যাপারে আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আবারও চলে আসলাম আপনাদের সাথে আমাদের নান পিজিয়নের দ্বিতীয় পর্ব শেয়ার করার জন্য। এর আগে আমরা শেয়ার করেছিলাম যে আমাদের নান পিজিয়নের ডিমগুলো, জমা ডিমগুলো নষ্ট হয়ে গেছে। 2টা ডিম জমা ছিল, সেই ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো আজকে আমাদের মাশাআল্লাহ নান পিজনগুলো নতুন করে ব্রিডিং করেছে এবং ডিমও পেরেছে। আশা করি আপনাদের সাথে এই ডিমগুলোর এবং বেবিগুলো পুরোপুরি শেয়ার করতে পারবো। গতবারের ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার পর, জোড়া ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার পর, মানে ডিমগুলো জমে গিয়েছিল, সেই ডিমগুলো যখন নষ্ট হয়ে গেল, বাচ্চা দুটো বেরোলো না, মোটামুটি একটু কষ্ট পেয়েছিলাম। তো তারপর মাশাআল্লাহ ওরা আবার নতুন করে ব্রিডিং করলো, ওদের একটু রেস্ট রাখার পর ব্রিডিং করার পরে এবার ডিমগুলো পেরেছে। এই ডিমগুলো আশা করি জমে গেছে, আমি লাইটে চেক করছিলাম, ডিমগুলো আল্লাহর রহমতে জমছে। ডিমগুলো হ্যাচিং করার পর এবার বাচ্চা বের হওয়ার পালা। ডিমগুলো ফেটে গেছে, আল্লাহর রহমতে বেবিটা বের হয়ে আসবে। আশা করি আজকে রাতের মধ্যেই ডিম থেকে বাচ্চা বেবিগুলো বের হয়ে আসবে। আল্লাহর রহমতে গতকাল রাতেই বেবি দুইটা বের হয়ে আসছে। আজকে সকালে যখন আমি খাবার দিতে আসলাম দেখলাম দোনোটা বেবি আল্লাহর রহমতে সুস্থ সবল বেরিয়ে আসছে এবং ডিমের খোসাটা পাশে ছিল। আমি ওই ডিমের খোসাটাও নামিয়ে ফেলি কিছুক্ষণ পর। তো সবাই দোয়া করবেন বেবিগুলো যাতে সুস্থভাবে এভাবে বাড়তে পারে এবং আপনাদের সাথে যেন আমি ওদের ভবিষ্যতে শেয়ার করতে পারি। আমাদের মাস্টার পিজনগুলো ওরাও সুস্থ সবল আছে আল্লাহর রহমতে এখনো। ও বা বেবিকে ওরাও সুন্দরভাবে খাওয়াচ্ছে। এটা হচ্ছে বাবা পিজনটা, মানে ও 2টা বেবিকে আল্লাহর রহমতে একসাথে সুন্দরভাবে খাওয়াতে পারে। সবাই দোয়া রাখবেন ওরা যাতে সুস্থ সবলভাবে বড় হতে পারে এবং আমাদের এরকম ভালোবাসার পিজনগুলোর আপডেট পেতে চাইলে প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক কমেন্ট দিয়ে অবশ্যই শেয়ার করবেন আপনাদের মতামত।